আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ শুক্রবারে আমার রান্নার আয়োজন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, কাচকি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি, কারণ হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব, মানে ভুনা করব। আর এখানে হচ্ছে অলরেডি লবণ আর মরিচ দিয়েছি। আমি কর্নফ্লাওয়ার দিতে এসে হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ব্লগ করি। আর আমি অলওয়েজ মাছ ফ্রাই যখন খাই তখন একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভাজি করি। আর এটা এখন মেখে রেখে দেবো, ঠিক খাওয়ার আগ মুহূর্তে এটা ফ্রিজে থেকে নামিয়ে দেন ভাজি করে ওইটা খেতে। আসলে এই মাছটা কুরকুরে মুড়মুড়ে হয়, ওইটা খেতে ভালো লাগে। আর এইখানে হচ্ছে আমি কাম্পং চিকেন কেটে নিয়েছি। এটা আমি দোকান থেকে কাটা এনে নেই, দোকান থেকে কাটালে দেখা যাচ্ছে যে সাইজগুলো ঠিক থাকে না। আর সাথে লাউ দিয়ে কাম্পং চিকেন দিয়ে রান্না করব, মাছ ভাজি করব, হাঁসের মাংস রান্না করব, আর হচ্ছে কাচকি মাছ রান্না করব। আজকে আমার এক তো শাকিল বাসায়, শুক্রবার। তো চলুন আমরা রান্না বান্না শুরু করে দিই। অলরেডি একটা বেজে গেছে, একটা না পৌনে একটা বেজে গেছে। আমি প্রথমে হচ্ছে হাঁসের মাংসটা বসাই দিব। চলেন আমার রান্নাবান্না শুরু করি, আপনারা আমার সাথেই থাকেন। তো আমি সব মশলা দিয়ে একবারে হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। এখন এটা কষানো হবে আর আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। ছোট একটু কমাই দিই। সব কিছু একটু দ্রুত দেখাচ্ছি। আর রান্নার প্রসেস তো আমার অলওয়েজ সেমই থাকে। এটা চিকেনটা একটু কষানো হলেই লাউটা দিয়ে দিব। মনে হচ্ছে লাউটা একটু বেশি সিদ্ধ নেবে। আজকে তাড়াহুড়োর সময় এই চুলাটার মধ্যে তেল পড়ছিল, এই জন্য এই চুলাটা জ্বলতেছে না। এটা অলরেডি মেখে ফেলছে, এটা ফ্রিজে রেখে দিব। আর এই দিকে আমার হাঁসের মাংস হয়ে যাচ্ছে অলমোস্ট। তো আল্লাহ রহমতে আমার হাঁস হয়ে গেছে। চুলা অফ করে দিব। লাউ দিয়ে মুরগি তরকারিটাও হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। আর ইতিমধ্যে মোটামুটি করে ঘরটাও গুছিয়ে ফেলছি, এখন জাস্ট মুছে ফেলবো। বাট তার আগে আমি মাছটা বসিয়ে দিব। মানে আজকে মাছটা রান্না হলে দেন বেসিনের জিনিসগুলো ক্লিন করতে হবে, সব এলোমেলো হয়ে আছে। তো কাচকি মাছে হচ্ছে আমি একটু হালকা একটু আদা আর রসুন দিয়ে দিচ্ছি। সাধারণত মাছে আমি আদা রসুন ইউজ করি না, বাট কাচকি মাছটা রান্না করলে অল্প একটু দিয়ে আর কি। তো মরিচের গুঁড়া, এখানে হলুদের গুঁড়া, এখানে আছে জিরার গুঁড়া। লবণ দেওয়া হয় না, ভাগ্যিস মনে হয়েছিল। এখন হচ্ছে আলু আর টমেটোগুলো দিয়ে একটু কষাই নেব। আলুটা কেটে রাখছি না, কালো হয়ে গেছে, ধুয়ে কাটছিলাম। বা কেটে যদি পানির মধ্যে রাখতাম তাহলে আর কালো হতো না। এটা অল্প একটু কষাবো, কারণ কাচকি মাছটা তো আর সময় লাগবে না হতে, সেই জন্যে। তো এটা হতে হতে আমি বেসিনের কাজ কিছুটা করে ফেলবো। আমার মনে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব।
আর ঝোল টুল কিছু দিব না, কারণ এটাতে মাছের থেকে অনেক পানি আসে। আর প্রয়োজন যদি পড়ে তাহলে পরে একটু দিয়ে দিব। মাছটা হালকা একটু কষানোর পরে যদি দেখি যে না একটু দিলে ভালো হবে, তাহলে দিয়ে দিব। টমেটো দিলে কালারটা এত সুন্দর আসে। মাছটা আমি হালকা করে রান্না মানে নাড়া দিচ্ছি যেন না ভেঙে যায়। লবণ দিয়ে যদি কাচকি মাছ ধোয়া হয় তাহলে কিন্তু আরও নরম হয়ে যায়। এমনিতেই তো মাছটা নরম, বাট লবণ দিয়ে মাছ না দিলে আমার ভালো লাগে না। এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। আইন মসজিদে যায় শুক্রবারে। যাই হোক, তো প্রত্যেক দিন আইন মসজিদ থেকে খাবার নিয়ে আসে। মসজিদের খাবারগুলো অনেক মজা, না? খুব লাইক করে। এখানে দিয়েছে আজকে এক একদিন এক একটা দেয়, আগে আরও ভেরিয়েশন ছিল না? যা খাবে এখন খাও।